আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা বেসিক্যালি হারমিস এজেন্ট নিয়ে কথা বলবো। সো এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু বাইরে রয়েছি এবং আমার কাজগুলো কিন্তু অটোমেটিক এআই এজেন্ট করে দিচ্ছে। তো আপনারাও চাইলে এই কাজটি করতে পারেন এবং আমরা একটা সিরিজ করতে যাচ্ছি এই হারমিস এজেন্ট রিলেভেন্ট, কিভাবে আপনি অটোমেশন করবেন এবং কেন আমরা হারমিস এজেন্টকে ইউজ করছি এবং কিভাবে আপনারা কনফিগার করবেন সেই সম্পূর্ণ কনফিগারেশনটা আজকে থাকবে এবং হারমিসের যে আর্কিটেকচার রয়েছে সেই আর্কিটেকচারটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং সম্পূর্ণ আমরা লোকাল সিস্টেমেই করে দেখাবো, সো দ্যাট আপনাকে কোনো ধরনের কোনো সাবস্ক্রিপশন বা আদার্স কোনো কিছু বাই করতে হবে না। সো ফার্স্ট অফ অল এখান থেকে আপনারা হারমিসের একটা আর্কিটেকচার দেখতে পাচ্ছেন। সো আর্কিটেকচারটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি যদি যে কোনো এআই এজেন্টই ইউজ করেন না কেন, তার যদি কোর স্ট্রাকচারটা সম্পর্কে বেসিক আইডিয়া না থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে আপনি তো সলভ করতেই পারবেন না। প্লাস হচ্ছে কিছু দুর্বল পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলোতে আপনার ডাটা লিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সো সেখানে যদি আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না। সো এখন আসি এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব। সো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, এটা হচ্ছে হারমিসের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনারা অনেকভাবেই হারমিসকে ইউজ করতে পারেন। ডিরেক্টলি আপনাদের যাতে সিএলআই বা টার্মিনাল ভার্সন ভালো লাগে না, আপনারা উইন্ডোজের জন্য ডেস্কটপ অ্যাপ রয়েছে সেটা ডাউনলোড করতে পারেন। এখান থেকে জাস্ট ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে তাদের যে অ্যাপটি রয়েছে সেটা ডাউনলোড হবে। এর পরবর্তীতে সিম্পলি ইনস্টল করে নেবেন। এর জন্য আপনাদেরকে 2 থেকে 3টি এক্সট্রা জিনিস ইনস্টল দিতে হবে। ফার্স্ট জিনিস হচ্ছে নোট.js। ওকে, এই নোট.js আপনাদেরকে অবশ্যই ইনস্টল করতে হবে। এখান থেকে নোট.js-টি ডাউনলোড করে নেবেন, প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এছাড়া আর কোনো কিছু ইনস্টল দিতে হবে না, বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো সে অটোমেটিক্যালি ইনস্টল দিয়ে নেবে। অথবা আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কমান্ড দেওয়া রয়েছে, এটা বেসিক্যালি আপনি টার্মিনালের থ্রুতে দিতে পারবেন। এখান থেকে জাস্ট কমান্ডটি কপি করবেন অ্যান্ড পাওয়ারশেল ওপেন করে এই কমান্ডটা দিলেও ইনস্টল হবে। এবং এখান থেকে তাদের যে অফিসিয়াল গিটহাব রিপোজিটরি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকেও সকল ধরনের কমান্ড যা কিছু রয়েছে সবগুলোই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এই যে সবগুলো কমান্ড কিন্তু এখান থেকে দেওয়া রয়েছে। ওকে, সো আমরা প্রত্যেকটা কমান্ড দেখবো এবং কিভাবে এটাকে অপটিমাইজ করবেন, ইউটিলাইজ করবেন এবং টেলিগ্রামের সাথে আমরা ব্রিজ করে দেখাবো এবং আমরা একটা ফুল সিরিজ করতে যাচ্ছি এটা নিয়ে। সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইনস্টল করার পরে আপনাদের সামনে এরকম আসবে। আমরা অলরেডি ইনস্টল করে ফেলেছি আমাদের যে ডেস্কটপ অ্যাপটি রয়েছে। আপনাদের ম্যাক্সিমাম ইউজারের সুবিধার জন্য আমরা ডেস্কটপ অ্যাপটি ইউজ করছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম আসছে। এখান থেকে আপনাদেরকে প্রোভাইডার চুজ করতে বলছে। ওকে, এখান থেকে গেট স্টার্ট লেখা আসবে। সো গেট স্টার্ট ক্লিক করার পরে প্রোভাইডার চুজ করতে বলবে, অর্থাৎ একটা যে কোনো প্রোভাইডার আপনাকে অ্যাড করতে হবে। সো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মাল্টিপল প্রোভাইডার কিন্তু রয়েছে। এখান থেকে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোভাইডার কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে ওপেন রাউটার কেউ ইউজ করতে পারেন, এটা ফ্রি অফ কস্ট ইউজ করবেন। সো এখান থেকে লেটসে আমি ওপেন রাউটারকে ইউজ করব। এখান থেকে আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনাদেরকে এপিআই কিটা দিতে হবে। সো এর জন্য আপনারা যে কাজটি করবেন, সিম্পলি ওপেন রাউটারে চলে আসবেন। এখান থেকে কিন্তু আপনারা চাইলে ওলামাকে কানেক্ট করতে পারবেন, ওলামা ক্লাউডও কানেক্ট করতে পারবেন, ওলামা লোকালও কানেক্ট করতে পারবেন, এনভিডিআর মডেলগুলোকে কানেক্ট করতে পারবেন, কাস্টম প্রোভাইডারকেও কানেক্ট করতে পারবেন। সো সেগুলো আমরা দেখিয়ে দিব। এখান থেকে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, এখান থেকে সিম্পলি আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন। সো এখান থেকে ওপেন রাউটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে গেট এপিআই কিতে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আমার অলরেডি এপিআই কি ক্রিয়েট করা রয়েছে, এখান থেকে নিউ কিতে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আমি একটা এপিআই কি ক্রিয়েট করে নিচ্ছি, নো এক্সপায়ার। অ্যান্ড দেন এখান থেকে আপনারা আদার্স জিনিসগুলো চুজ করতে পারেন। সো আমি কোনো লিমিট দিচ্ছি না, ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই যে এপিআই কিটা দিয়ে দিয়েছে, আমি এটা কপি করে নিলাম। দেন এখান থেকে আমরা এপিআই কিটা পেস্ট করে দিব, দ্যাটস ইট। দেন এখান থেকে কানেক্টে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এবং বাই ডিফল্ট GLM 5.2 এটা কিন্তু চলে এসেছে। সো এখান থেকে আমরা এর পরবর্তীতে বিগিনে ক্লিক করে দিব। ওকে, এর পরবর্তীতে দেখবেন এরকম একটা সিম্পল ইন্টারফেস চলে আসবে, একদম সিম্পল। এটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই। সিম্পল ওয়েতে আমরা ইউজ করব এবং সবগুলো ইনস্ট্রাকশন আপনি যেটাই পারছেন না তাকে জাস্ট আস্ক করবেন, সে দেখবেন যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। সো হারমিস এজেন্টের স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু অলরেডি এই যে LLM-টাকে কানেক্ট করে ফেলেছি ওপেন রাউটার দিয়ে। আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা কাস্টম প্রোভাইডারও ইউজ করতে পারবেন, সেটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে এই যে আপনারা উপরের দিকে একটা সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পরে এখান থেকে কিন্তু সব জিনিস চলে আসবে। সো এখান থেকে প্রোভাইডারে ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্টসে দেখতে পাচ্ছেন, ডিরেক্ট আপনি অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন, মিনিম্যাক্স,
তারপর ওপেন এআই এর ChatGPT যে মডেলগুলো রয়েছে সেগুলো ডিরেক্ট লগ ইন করার থ্রুতেই ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে গ্রকের মডেল, অ্যানথ্রোপিক, গিটহাবের মডেল, ওপেন রাউটার অলরেডি আমরা কানেক্ট করেছি। এখান থেকে এপিআই কি দেখতে পাচ্ছেন, মাল্টিপল, ডিপসিকের এপিআই কি সবগুলোই কিন্তু এখান থেকে দেওয়া রয়েছে। যেটা আমি বললাম এই যে এনভিডিআর নিম, এর পরবর্তীতে হচ্ছে ওলামা ক্লাউড, এটাকেও কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। ওকে, এবং আদার্স জিনিসগুলো দেওয়া রয়েছে। এছাড়াও এখান থেকে কাস্টম প্রোভাইডারও কানেক্ট করার অপশন কিন্তু রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি যে কোনো একটা প্রোভাইডারকে কানেক্ট করে নেবেন যেটা আপনার কমফোর্টেবল হয়। এখান থেকে আপনি যতগুলো প্রোভাইডার পারেন সবগুলোই কানেক্ট করে রাখবেন। সেক্ষেত্রে দেখা যাবে আপনি মডেল শিফট করতে পারবেন এবং মাল্টিপল মডেল ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন। দেন নেক্সট কাজ হচ্ছে আমরা কিন্তু এখান থেকে আমাদের যে ব্রেইন বা এলএলএম সেটা কিন্তু কানেক্ট করে ফেলেছি। সো এখন আমরা এই টেলিগ্রামকে কানেক্ট করব, অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম ইন্টারফেস রয়েছে সেটাকে আমরা একটা গেটওয়ে থ্রুতে হারমিসে কানেক্ট করব। সো এর জন্য আপনারা যে কাজটি করতে পারেন, এখান থেকে আপনারা গেটওয়ে সেটিংসটি দেখতে পারেন। এখান থেকে সেটিংসে ক্লিক করার পর এই যে গেটওয়েতে ক্লিক করলে দেখবেন যে লোকাল গেটওয়েটাই রয়েছে। সো আমরা এখান থেকে কিন্তু আদার্স আর কোনো গেটওয়ে কানেক্ট করিনি। সো এর জন্য আপনারা যে কাজটি করবেন, সিম্পলি এখান থেকে হারমিসে আসার পরে সো এখান থেকে জাস্ট আমি দিয়ে দিলাম আই ওয়ান্ট টু কানেক্ট মাই টেলিগ্রাম বট, জাস্ট এন্টার প্রেস করলাম। এর পরবর্তীতে দেখবেন সে কিন্তু আমাকে রিপ্লাই দিবে। এছাড়াও যখন আপনি হারমিস এজেন্টকে ফর দ্য ফার্স্ট টাইম ওপেন করবেন, আপনি এখান থেকে আপনার সম্পর্কে ডিটেলস কিন্তু তাকে দিতে পারেন। আপনার নাম কি, আপনি কি পছন্দ করেন এবং আপনার কাজের পরিধিটা কি, এটা আপনি তাকে ডিটেলসে বললে সে বেসিক্যালি মেমোরিতে স্টোর করে রাখবে এবং ওই ওরিয়েন্টেড কিন্তু আউটপুট দিবে। সো আমরা একটু ওয়েট করি, দেখতেই পারবেন কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু রিপ্লাই দিয়ে দিবে। সো এখান থেকে আরেকটা জিনিস, আমি যেহেতু ওপেন রাউটার ইউজ করছি, এখানে কিন্তু প্রথমে আমার GLM 5.2 অথবা কিমির মডেলগুলোকে আপনারা ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন না। আপনারা এখান থেকে ডিপসিকের V4 ফ্ল্যাশ এটাকে ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে কমান্ডগুলো দিচ্ছে এবং এটা কিন্তু রিপ্লাই দেওয়া শুরু করেছে। আর যখন আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনারা দেখলেন ইরোর এসেছিল টোকেন লিমিটেড, অর্থাৎ আপগ্রেড করতে বলছে যদি আমি পেইড মডেলগুলো ইউজ করি। আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি সিম্পলি যে কাজটি করবেন, এখান থেকে আপনারা এই ওপেন রাউটারে আসার পরে এখান থেকে মডেলে চলে আসবেন। ওকে, এই যে মডেলস দেখতে পাচ্ছেন, এখান থেকে মডেলে আসার পরে আপনারা ফ্রি মডেল যেগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি দেখে নেবেন একবার। আমি দেখিয়ে দিচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন এরকম আসবে। এখান থেকে আপনারা এই যে প্রম্পট প্রাইসিংয়ে এখান থেকে ফ্রি করে দেবেন। ওকে, সো আমরা এটাকে ফ্রি করে দিচ্ছি। দেন এই যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে টেক্সট মডেল অনেকগুলো পেয়ে যাবেন। এই মডেলগুলোকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন। ওকে, সো এখান থেকে কিন্তু সে রিপ্লাই দিচ্ছে, আমরা একটু ওয়েট করি। সো এর পরবর্তীতে পারমিশন চাইছে, এখান থেকে রান দিয়ে দিলাম আমি। সো এখান থেকে বেসিক্যালি আমার যে বট টোকেন অ্যান্ড ইউজার আইডি রয়েছে সেটা বেসিক্যালি দিতে হবে। সো আমরা বেসিক্যালি এখন যে কাজটি করব, এখান থেকে সবগুলো ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাকে জাস্ট বট টোকেন অ্যান্ড আমার ইউজার আইডি দিব, সে বেসিক্যালি অটোমেটিক্যালি কনফিগার করে নেবে। এখান থেকে আপনারা এটাই চুজ করবেন। সো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বট ফাদার একটা বট পেয়ে যাবেন। সো আমি এটাকে কপি করে নিচ্ছি। দেন আপনারা টেলিগ্রামে চলে আসবেন। আমার টেলিগ্রাম অলরেডি ওপেন করা রয়েছে, আপনারা সিম্পলি এখান থেকে সার্চ করবেন। সো এই যে একটা ব্লু টিক দেওয়া রয়েছে এবং এটার কিন্তু ইউজার নেম দেখতে পাচ্ছেন বট ফাদার। ওকে, আপনারা এটা একটা ক্রস চেক করে নেবেন। দেন এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে। সো এখান থেকে আপনি নিউ বটে ক্লিক করে দেবেন। এই যে নিউ বট, এখানে নিউ বটে ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে একটা নাম দিতে বলবে। ওকে, সো আমি আমার মতো একটা নাম দিয়ে দিচ্ছি এবং শেষে কিন্তু আপনার বট নেমটি থাকতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি টেক 560 বট দিয়ে দিচ্ছি। ওকে, সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা HTTP টোকেন আপনাদেরকে দিবে, ঠিক আছে? এই টোকেনটা আপনারা কপি করে নেবেন। সো এই টোকেনটা কপি করার পরে আমি নোটপ্যাডে লিখছি বট টোকেন, দেন আমি টোকেনটা পেস্ট করে দিলাম। এর পরবর্তীতে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা হারমিসে চলে যাবেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার আইডিটা দরকার আছে। সো এর জন্য আপনারা যে কাজটি করবেন, @user-info-bot একটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। ইনস্ট্রাকশনগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, খুবই সিম্পল। ওকে, সো এটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আবার টেলিগ্রামে চলে যাবো। দেন এখানে আমরা পেস্ট করে দিব। এই যে user-info-bot একটা পেয়ে যাবেন। ওকে, জাস্ট এটাতে স্টার্ট ক্লিক করবেন। এখান থেকে একটা ইমোজি দেওয়া থাকবে, দেন ভেরিফাইড করে নেবেন। এই যে আপনার একটা ইউজার আইডি কিন্তু পেয়ে যাবেন। ওকে, সো এটা আমি হাইড করে রেখেছি সেফটি পারপাস। জাস্ট এটা কপি করার পরে আমরা আবার নোটপ্যাডে আসবো। এখান থেকে সো ইউজার আইডি জাস্ট এই দুটি দেওয়ার পরে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পরে সিম্পলি আমরা যে কাজটি করব, আমরা হারমিস এজেন্টে চলে যাবো অ্যান্ড আমি এই দুটি পেস্ট করে দিলাম। দ্যাটস ইট, চ্যাটের মধ্যে পেস্ট করে দিলাম। বাকি কাজটা কিন্তু সে অটোমেটিক্যালি নিজের থেকেই করে নেবে, আপনাকে কোনো ধরনের কোনো কিছু করতে হবে না। সো আমরা একটু ওয়েট করি।
ওকে, এখান থেকে আমাদের বটটি কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সে কিন্তু ইনভারমেন্ট ভেরিয়েবল যেটা রয়েছে সেটা কনফিগার করে দিয়েছে। এখন আমরা যে কাজটি করব, টেলিগ্রামে চলে যাবো, আমরা আবার বট ফাদারে চলে যাবো। সো বট ফাদারে আসার পরে এই যে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে, এই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন টেকটিট বট 560, এখান থেকে জাস্ট আমরা স্টার্টে ক্লিক করে দিব অ্যান্ড এর পরবর্তীতে দেখবেন যে আমাদের বটটি কিন্তু স্টার্ট হয়ে যাবে। এর পরবর্তীতে মেসেজ দিলে সে কিন্তু রেসপন্ড দিবে। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন গেটওয়ে ইজ রানিং অ্যান্ড এখান থেকে আমি যদি একটা হাই মেসেজ দিই সেক্ষেত্রেই আশা করি এখান থেকে কিছুক্ষণের মধ্যেই অ্যান্সার দিবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মডেল প্রোভাইডারে একটা ইরর দিয়েছে, তার মানে আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। ওকে, সো এখান থেকে আমরা ডিফারেন্ট মডেল চুজ করতে পারবো, এই সকল জিনিস কিন্তু এখান থেকে চলে আসবে। সো এখান থেকে আপনারা হারমিসে দেখতে পাচ্ছেন ইওর টেলিগ্রাম ইজ কানেক্টেড অ্যান্ড অনলাইন, তার মানে আমাদের টেলিগ্রামটা কিন্তু সাকসেসফুলি কানেক্টেড হয়ে গিয়েছে। সো এর পরবর্তীতে সে বেসিক্যালি বলছে যে আমরা হারমিস গেটওয়ে ইনস্টল এই কমান্ডটি দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমাদের যে উইন্ডোজের যে শিডিউল টাস্ক রয়েছে তার মধ্যে এখান থেকে অটোমেটিক্যালি যখন আমরা হারমিস এজেন্টকে অন করব সেই গেটওয়েটা যেন অন হয়ে যায়, আমাদের যে টেলিগ্রামের গেটওয়েটা রয়েছে। ওকে, সো এখান থেকে আমি জাস্ট হারমিস গেটওয়ে ইনস্টল এটা দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্ডোজ শিডিউল টাস্ক দেওয়া রয়েছে, অটো স্টার্ট লগ ইন হয়ে যাবে, বেসিক্যালি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি, এখান থেকে দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু কাজটি শেষ করে ফেলবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বট টোকেন এবং ইউজার বাকি যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু সেট হয়ে গিয়েছে এবং এখন কিন্তু জাস্ট আমি উইন্ডোজ অন করার সাথে সাথে, অর্থাৎ আমার ল্যাপটপ অন হওয়ার সাথে সাথে এই গেটওয়েটা কিন্তু অন হয়ে যাবে। সো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা যদি টেলিগ্রামে চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো মেসেজ কিন্তু সে দিয়েছে। সো এখান থেকে আমরা যে কোনো মেসেজ দিলে এখন কিন্তু সে রেসপন্ড করবে। ওকে, এমনকি আপনি এখান থেকে ডিরেক্টলি মডেল চুজ করা থেকে শুরু করে আদার্স সবগুলো সেটিং চেঞ্জ করতে পারবেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ব্যাকস্ল্যাশ প্রেস করে এই যে মডেল, এখান থেকে সুইচ মডেল ডিরেক্টলি আপনি মডেল চুজ করতে পারবেন। এই যে আমাদের কাছে কিন্তু ওপেন রাউটার কানেক্ট রয়েছে। সো আপনি যখন আলাদা প্রোভাইডারগুলোকে কানেক্ট করবেন তখন কিন্তু এই প্রোভাইডারগুলো এখানে শো করবে। সো এখান থেকে আমি ওপেন রাউটারকে চুজ করছি অ্যান্ড এখান থেকে আপনারা মাল্টিপাল মডেল পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। সো আমরা যেহেতু ক্লডের মডেলগুলোকে ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবো না, সো এগুলো আমরা চুজ করছি না। এখান থেকে এই যে ডিপসিক V4 ফ্ল্যাশ আমি এটাকে চুজ করে দিচ্ছি। দেন এখান থেকে এখন আমি যে কোনো টাইপের মেসেজ দিলে এখান থেকে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু রেসপন্স দিবে। এখান থেকে আপনারা ফোনের মধ্যেও এটাকে ইউজ করতে পারবেন। আপনি এখন নেটওয়ার্কের বাইরে গেলেও আলাদা নেটওয়ার্কে, অর্থাৎ আপনি ডাটা ইউজ করছেন সেটা দিয়েও আপনি জাস্ট এই টেলিগ্রাম বটের থ্রুতে কিন্তু আপনার হারমিসকে যে কোনো কাজ অ্যাসাইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সে রিপ্লাই দিয়েছে এবং আমাকে আর কিন্তু এটা ইউজ করতে হবে না। এবং সিমিলার ওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে ফোন রয়েছে সেটা দিয়েও কিন্তু আমি এই টেলিগ্রাম বটকে কন্ট্রোল করতে পারছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো খুব ইজিলি সিম্পল ওয়েতে আপনারা এইভাবে এই যে টেলিগ্রামের সাথে গেটওয়ে থ্রুতে আপনারা হারমিসকে কানেক্ট করতে পারবেন। ওকে, এর পরবর্তীতে আসি, এখান থেকে আপনারা যদি সেটিংসে চলে যান এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে ম্যানুয়ালি সবগুলোই অটোমেটিক্যালি এই টেলিগ্রামকে তাকে বলে দিলেই সে অটোমেটিক্যালি স্কিল থেকে শুরু করে প্লাগইন থেকে শুরু করে যত ধরনের টুলস রয়েছে সেগুলো আপনি কানেক্ট করে নিতে পারবেন। সো এখান থেকে আপনারা এই সেটিংসে আসলে এখান থেকে দেখতে পারবেন টুলস অ্যান্ড কি, এখান থেকে মাল্টিপল টুলস কিন্তু বাই ডিফল্ট দেওয়া রয়েছে। এছাড়াও আপনি চাইলে যে কোনো টুলস, যে কোনো এমসিপি সার্ভার, প্লাগইন, এজেন্ট এই সবগুলোকে কানেক্ট করতে পারবেন এবং এখান থেকে কিন্তু কর্ন জব ক্রিয়েট করতে পারবেন এবং মাল্টিপল অপশন রয়েছে। সো এখান থেকে ফার্স্ট অফ অল এই যে আপনি ইউজ করছেন, আমরা বেসিক্যালি একটা গেটওয়ে বা ব্রিজের থ্রুতে হারমিসকে কানেক্ট করব আমাদের টেলিগ্রামের থ্রুতে। কারণ আপনি যদি নর্মালি হারমিসকে কমান্ড দেন সেক্ষেত্রে দেখা যাবে পাবলিকলি সবাই ইউজ করতে পারছে, বাট আপনি যখন টেলিগ্রামে একটা প্রাইভেট বট ক্রিয়েট করে সেটা থ্রুতে ইন্টারকানেক্ট করবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইউজুয়ালি আপনাকে প্রাইভেটলি আপডেট দিবে অ্যান্ড আপনি প্রাইভেটলি ইউজ করবেন বেসিক্যালি এই টাইপের। এর পরবর্তীতে এই টেলিগ্রামকে কানেক্ট করার জন্য আপনার একটা গেটওয়ে বা ব্রিজের দরকার হবে, এটা আমরা দেখব। এবং এখান থেকে হারমিস বেসিক্যালি কি করছে, হারমিস হচ্ছে একটা এক্সিকিউশন লেয়ার। এর কাছে দুটি জিনিস আছে, একটা হচ্ছে LLM বা যেটাকে আমরা বলি ব্রেইন। যেমন আমরা ডিফারেন্ট কাইন্ডের মডেল ইউজ করতে পারি, ওপেন এআই এর জিপিটির মডেলগুলো, অ্যানথ্রোপিকের আপনি ক্লড বা সনেট আদার্স টাইপস অফ মডেল যেগুলো রয়েছে সেটা ইউজ করতে পারেন, অথবা ফ্রিতে ডিপসিকের চায়না মডেলগুলো ইউজ করতে পারেন। সো এরকম আপনি এই LLMগুলোর ক্ষেত্রে যে কাজটি করেন, আপনি যে কোনো একটা প্রম্পট দিলে বা টেক্সট দিলে সে কিন্তু একটা রিপ্লাই দেয়। সো হারমিস বেসিক্যালি যে কাজটা করে, আপনি যে কমান্ড
কমান্ডটা তাকে দিয়েছেন সেটা বেসিক্যালি সে অ্যানালাইজ করে এবং সেটা বেসিক্যালি এলএলএমকে পাঠায়। এলএলএম বেসিক্যালি যে অ্যান্সারটা দেয়, এলএলএম তাকে একটা ইনস্ট্রাকশন প্রোভাইড করে যে এইভাবে কাজগুলো করতে হবে। এবং হারমিসের সাথে বিভিন্ন ধরনের টুলস কানেক্টেড অবস্থায় থাকে, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন তার মেমোরি রয়েছে এবং বিভিন্ন ধরনের টুল কল করার অ্যাবিলিটি রয়েছে। তো হারমিস বেসিক্যালি যে কাজটি করে, ওই কমান্ডগুলোকে, যে ইনস্ট্রাকশনগুলো চ্যাট জিপিটি বা যে আপনি যে এলএলএমে ইউজ করেন না কেন, সে যে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে বলেছে ঠিক সিমিলার টুলকে সে কল করে যদি কানেক্টেড অবস্থায় থাকে। এর ফলে যে কাজটি হয়, একটা এলএলএম কিন্তু আপনাকে শুধুমাত্র টেক্সচুয়াল আউটপুট দিতে পারে অথবা ইমেজ অথবা ভিডিও ক্রিয়েট করে দিতে পারে। এটার লিমিটেশন হচ্ছে এতটুকু পর্যন্তই। এর কাছে এক্সটার্নাল টুল এখন কিন্তু কানেক্ট করা যায়, বাট এতটাও ওয়াইডলি না। বাট হারমিস এজেন্টে কিন্তু আপনি মাল্টিপল টুল কানেক্ট করতে পারবেন, আপনি স্কিল ক্রিয়েট করতে পারবেন, আপনি এখান থেকে কর্ন জব ক্রিয়েট করতে পারবেন, আরও অনেক ধরনের জিনিস রয়েছে যেটার থ্রুতে আপনি যে কোনো কাজকে ইজিলি করে ফেলতে পারবেন। এবং আমি ওপেন ক্লকে ইউজ করছি না, এর কারণ হচ্ছে ওপেন ক্লর অনেকগুলো প্রবলেম রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওপেন ক্লর কিছুদিন আগে কিছু ইউজারের ডাটা লিক হয়ে গিয়েছে এবং এপিআই ডাটা লিক হয়ে গিয়েছে। এর পরবর্তীতে ওপেন ক্লর যে মেমোরি স্ট্রাকচার বা মেমোরি সিস্টেম, সেটা কিন্তু হারমিসের থেকে অনেক দুর্বল। এবং হারমিসে কিন্তু আপনি হারমিস এজেন্টকে যত ইউজ করবেন, এটা কিন্তু আপনি যেরকম আউটপুট চান আগের মেমোরি থেকে সে লার্ন করে আপনাকে কিন্তু বেটার অপটিমাইজ আউটপুট দিবে এবং আপনার ওরিয়েন্টেড আউটপুটগুলো হবে। দ্যাটস দ্য থিং। সে বেসিক্যালি লেয়ার বাই লেয়ার, সেশন বাই সেশন কিন্তু স্টোর করে। এবং আপনি যদি তাকে প্রিভিয়াস কোনো একটা সেশনে বলেন যে আমি বেসিক্যালি গতকালকে কী করেছিলাম, সেটারও কিন্তু সেই হিস্টোরি বা আপডেট দিতে পারবে এবং সেটার বেসিসে সে কিন্তু কাজও করতে পারবে। দ্যাটস দ্য থিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা এই সিরিজে বেসিক্যালি হারমিস দিয়ে কি করা সম্ভব A to Z সবগুলোই ডিটেলস ভিডিও থাকবে। আর আপনাদের যদি ডেডিকেটেড কোনো রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব সেই ভিডিওটি নিয়ে আসার। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।